রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। মিষ্টি পরিচয় চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। গত 6 দিন হয়ে গেল আমি কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তার একটাই কারণ, আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। গত 6 দিন হয়ে গেল আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি আমার চ্যানেলে, কারণ শরীরটা আমার একটু খারাপ ছিল সেজন্য। আর বেশ কয়েকদিন হয়ে গেল কিন্তু আমি কোনো রকম ব্লগ শ্যুট করছি না, কারণ আমার শরীরটা ভীষণই খারাপ ছিল। শরীর আর মন দুটোই খারাপ বলতে পারো, সেজন্য কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো এটা ছিল হচ্ছে আগের ভিডিও। তো এটা হচ্ছে এডিটিং আর ভয়েস ওভার দেওয়ার জন্য হচ্ছিল না, তো ভাবলাম যে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। সত্যি এই কয়েকটা দিন যে আমার কিভাবে কেটেছে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি ভিডিও দিতে পারিনি, সেজন্য আমার মনটা ভীষণ খারাপ আর শরীর তো এমনিতেই খারাপ। আর এই কয়েকদিনে না আমি তোমাদেরকে খুব মিস করেছি। তোমরা হয়তো জানি না কে কী ভাববে, তবে আমি তোমাদেরকে খুব মিস করেছি। তোমরা যে আমাকে ব্লগ ছাড়ার পর মিষ্টি মিষ্টি কমেন্ট করো, এগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এগুলো আমি বারবার ধরে দেখি তোমাদের কমেন্টগুলো। তো চলো, এরকমই অনেক দিদিভাইরা আমাকে কমেন্ট করেছো, মিষ্টি দিদিভাইরা। তোমাদের কমেন্টগুলো আজকে পড়ি। তো বর্ণালীতে দিদিভাই কমেন্ট করেছো, এর আগের ব্লগে না ওই বইমেলার ব্লগ দিয়েছিলাম, তো বলেছিল যে আমাদের এখানেও ডিসেম্বর মাসে বইমেলাটা হয়। তো হ্যাঁ গো দিদিভাই, আমাদের এখানেও না ডিসেম্বর মাসেই হতো, বাট এই বছরটা আর কি হচ্ছে গিয়ে এই মার্চ মাসে করে দিয়েছে, সেজন্য খুব একটা কিন্তু ভিড়ও ছিল না। তো থ্যাংক ইউ দিদিভাই, তুমি আমার প্রত্যেকটা ভিডিও দেখো আর কমেন্ট করো, তো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার মাথায় একটা বুদ্ধি এসছে। কি বুদ্ধি? ওটা ছাড়ো। আচ্ছা বলো তো। দেখ, আচ্ছা বলো তো কি বুদ্ধি। আচ্ছা দাও, ব্যাগটা দাও, কি নিয়ে এসছো দেখি। চাল পয়সা নিয়ে যাওনি? 2 কেজি চাল এনেছে, 2 কেজি চাল। ঠিক আছে, হ্যাঁ বলো। তুমি আর আমি হুম দুপুরবেলা খাওয়া যাবে, তুমি আমি গার্ডেনে বেরোবো, হুম। দিদির বাড়ি যাবো, ওকে হোলি মাখাতে। ও হ্যাঁ, চলো, যাবো। ঠিক আছে। ওকে পুরো একদম হোলিতে ভর্তি করতে হবে ফের। ও হুম খুব হাসবে, খুব খুশি হবে মনে হয়। চলো, ঠিক আছে, চলো চলো। মাকে বলবো হুম যাবে তুমি। হ্যাঁ যাবো, অবশ্যই যাবো। তো ওদিকে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়েছে, নিচে একটু রেডি হয়ে নিয়েছি, আর ওদিকে কিন্তু আমি পুজোটাও সেরে নিয়েছি। তারপর ওইদিকে তোমার দাদাভাই গেছিলো হচ্ছে বাজারে। তো বাজার থেকে ও মানে চাল আর মাছ টাছ এসব নিয়ে আসতে বলেছিলাম, তো বেশি করে পয়সা নিয়ে যায়নি, সেজন্য অল্প অল্প জিনিস নিয়ে চলে এসছে বাড়িতে। তো যাই হোক, ও কিছু জিনিস নিয়ে এসছে, সেটা রেখে এই যে এখন আমি বাবুর খেলনাগুলো গুছিয়ে রাখছি। ও তো ছোট, সেজন্য ও আর কি বিছানা টিছানায় সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখে। তো ওর যখন খেলা হয়ে যায়, আবার ও কিছু জিনিস আমি ওকে বলি যে গুছিয়ে রাখো, এক এক দুবার হয়তো রেখে দেয়, বাট সব সময় না। ওগুলোকে কিন্তু আমি ওর খেলা হয়ে গেলে আবার জায়গা মতো করে রাখি গুছিয়ে। তা না হলে কি বলতো, রুমের মধ্যে যদি সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে জায়গাটা অনেকটা কম লাগে, আর নোংরাও লাগে দেখতে, অপরিষ্কার লাগে, ভালো লাগে না। সেজন্য যতটা পারি চেষ্টা করি বাবুর খেলনাগুলো আর কি গুছিয়ে গুছিয়ে রাখার জন্য। তো ওদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছিল হচ্ছে ইলিশ মাছ, আর তার সঙ্গে ছিল হচ্ছে মাংস। তো ওদিকে মোটামুটি রান্নাবান্নার জোগাড়টা আমি করে নিয়েছি, আর এদিকে চলে এসেছি এখন মশলা বাটতে। আর ম্যাজিক্যাল কুকিং রেসিপি থেকে আমাকে অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছো যে 77 করে দিলাম সাবস্ক্রাইবার, তো তোমার পরিবারও আমন্ত্রণ জানিয়েছো। অবশ্যই অবশ্যই আমিও তোমার পরিবারে যাব, আর এইভাবেই আমার পাশে থেকো। আর আমাকে গোপী লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছো, অনেক কিছুই কিনলে গো মিষ্টি বন্ধু, প্রথমেই লাইক দিয়ে ভিডিওটা দেখলাম। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার পাশে থাকার জন্য, এভাবে সাপোর্ট করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের এই মিষ্টি কমেন্টগুলো পেলে না সত্যি শরীর খারাপ থাকলেও কিন্তু ভালো হয়ে যায়। অনেকদিন ধরে চেষ্টা করছি ভিডিও দেওয়ার, কিন্তু দিতে পারছিলাম না। আজকে ভিডিওটা দিতে পেরে আমার কিন্তু ভীষণ কি বলবো, মনটা হালকা লাগছে। তো
তো এভাবেই আমার পাশে থেকো। আর ওইদিকে দেখো মশলাটা কিন্তু বাটা হয়ে গেছে। তো তারপরে যে মাছগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছ আমাদের বেশিরভাগ হচ্ছে গিয়ে ভাজাই খাওয়া হয়। তো সেজন্য ইলিশ মাছগুলো ভাজাই করেছি। তো ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে ভাবলাম যে এদিকে হচ্ছে টুকটুক করে বাড়িঘরগুলো মুছে নিই। ঝাড় দেওয়া আমার হয়ে গেছে আগেই। তো ভাবলাম যে বাড়িঘরগুলো একটু মুছে নিই। আর তোমরা যারা আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো, তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর যদি ভিডিওর কোথাও না কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে একদমই ভুলবেন না, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি সময় সুযোগ করে আমার সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমি ওদিকে বাবুর খেলনাগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। আর তারপরেই দেখতে পেলে যে ওদিক থেকে কিন্তু বাবু আবার বালতিটা নিয়ে চলে গেল খেলার জন্য। ও আবার মানে ছড়িয়ে ছিটিয়ে রাখবে, আবার আমাকে গোছাতে হবে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ঘরবাড়িগুলো মুছে নিচ্ছি। আর ওদিকে আমার রান্না মোটামুটি প্রায় আধা আধা হয়েই এসেছে। এদিকে ইলিশ মাছগুলো হালকা আঁচে বসিয়ে গেছিলাম ভাজতে। তো দেখছি যে মানে মোটামুটি ভাজা হয়েই এসছে। আর তোমরা কারা কারা এই ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু ভীষণ প্রিয় এই ইলিশ মাছের তেল দিয়ে মানে ভাত খেতে ভীষণ ভালো লাগে। আর আমার কিন্তু ইলিশ মাছটাও খুব প্রিয়। দিকে আমাকে শম্পা আক্তার কমেন্ট করেছে যে খুব সুন্দর ভিডিও আপু, খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। এভাবেই আমার পাশে থেকো। আর আমার ভিডিও যে তোমাদের ভালো লাগে এটা কিন্তু আমার সবথেকে বড় পাওয়া, যে আমার ভিডিও তোমাদের ভালো লাগে। তো ওইভাবেই আমার পাশে থেকো। তো এই যে আজকে বানিয়েছিলাম হচ্ছে তরুলি দিয়ে আলু বেগুন এই সমস্ত দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, ওদিকে ইলিশ মাছ ভাজা ছিল। আর ওদিকে বানিয়েছিলাম হচ্ছে মাংস, তার সঙ্গে টক ছিল। আলু ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে মানে মাছের ঝোলও বানিয়েছিলাম। আর হচ্ছে কি ভাজাও রেখেছিলাম। তো দু রকমই করেছিলাম, যার যেটা পছন্দ সে সেটা খাবে। তো তারপর এদিকে দুপুরে খাওয়া দাওয়া করলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর তো যে টুকটাক যে সমস্ত কাজগুলো থাকে আর কি দুপুরে সেরে তারপরে যে সন্ধে বানিয়ে নিয়েছিলাম পকোড়া। তো সবাই মিলে একসাথে খেলাম পকোড়া। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো আজ আসি, দেখা হবে আবার পরদিন।